সরকারে দিলে আরা চলিতে যাম, সরকারে না দিলে আরা তো আচ্ছা টাকা করব। চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের পাশে বসে ভিক্ষাবৃত্তি করে ৬ সদস্যের সংসার কাঁধে তুলে নিয়েছেন দুই পায়ের চলন শক্তি হারিয়ে ফেলা প্রতিবন্ধী মোহাম্মদ হোসেন। ৩০ বছর ধরে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলার চাম্বলে প্রতিবন্ধী মোহাম্মদ হোসেন সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেও জীবনের একটি পর্যায়ে এসে পঙ্গু হয়ে যান তিনি। তবে ভাগ্যহত দুই হাতের জোরে সড়কের পাশে বসেই ভিক্ষা করে এখন ৬ সদস্যের সংসারের জীবনের চাকা ঘোরানোর চেষ্টা করে চলেছেন মোহাম্মদ হোসেন। তিনি উপজেলার চাম্বল ইউনিয়ন দক্ষিণ চাম্বল বধূ বাপের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ৩৫ বছর আগে বিয়ে করেছেন। তাদের ঘরে এখন ৪ মেয়ে। তার মধ্য থেকে এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় বড় মেয়ের বিয়ে হয়। দ্বিতীয় মেয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। তৃতীয় মেয়ে ৭ম শ্রেণীতে পড়ে এবং ছোট মেয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে। তার মেয়ে ও স্ত্রীর মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বাজার, সড়কের পাশে বসে ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছে মোহাম্মদ হোসেন। স্বপ্ন দেখছেন মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার। স্থানীয়রা বলেন মোহাম্মদ হোসেনের ২ পা পঙ্গু। অন্যদিকে তার চলার মতো কোনো পৈতৃক কোনো সম্বল না থাকায় ৪ মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ৩০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন সড়কের পাশে বসে যা আয় হয় তাই দিয়ে কোনো মতে সংসার চলে। এই বিষয়ে মোহাম্মদ হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, নেলিলে হাইতারি না নেলিলে হাইনা পারে সুস্থ গেলে তাই বড় হাইনা ভাই জন্য পারে তাই বাজে আর তো না শুধু বিড়া গান এখন যা সম্মতি কিছু নাই এখন যাইলে পয়সা তাইতে যাইলে হাইতারির না যাইলে হাইনা পারে এখন আর তুন এইবা সার গমাইফা বিয়া দিয়ে আর দুগমাইফা বুঝতে আছে তবে সরকারে দিলে আরা চলিতে যাম, সরকারে না দিলে আরা তো আচ্ছা টাকা করব। একজন ভিক্ষুক আছে, উনি চলাফেরা করা খুবই কষ্টকর এবং ওনার চলাফেরা করতে পারে নাই, উপার্জন করতে পারে নাই, সেই জন্য সেই উপায়ে উনি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় মানুষের কাছে। খুব কষ্ট বেশি বড় না সৌ আমাইব একটা না সৌ একটা মত অনেক কষ্ট। বন্দি আমি তো আমার ছোট জন্ম থেকে দেখতেছি ও অসহায়, আর্থিক অবস্থাও তো বললো না, 4টা নাকি 3টা মেয়ে আছে, একটা মেয়ে এভাবে আয় করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ইয়া করে সন্দেহ করে একটা মেয়ে বিয়ে দিচ্ছে, আরও 3টা মেয়ে আছে। আমি চাই ওনারা স্বাবলম্বী হোক এবং কোনো কাজ বা সরকার অথবা কোনো বিদ্যুৎ দৈনিক আজাদী নিউজ ডেস্ক।